কিরে, ওই হাড়ির উপরে বসে রয়েছিস কিসের জন্য? পড়িয়ে মাজা ভাঙলি তখন দেখিস কেমন লাগে। ও পড়ে মাজা ভাঙি আর কি হবে? আমার তো একুলি উকুলি কেউ নাই যে তারা কানবে। যখন বিয়ে থা করবি তখন বুঝবি মাজা ভাঙিয়ে গেলি কি জ্বালা। মাথা খারাপ, বিয়ে করবো আমার খেয়ে কাজ নাই। কেন? আজকাল যা পড়াশোনার ব্যবস্থা, ছলমায় হলি পারে তাদের পড়াবো কোথায়? কেন স্কুলে পড়াবি? তোমার জামাইয়ের মতন মাস্টার থাকলি বাবা আমার ছলমায় সব মানুষ হয়ে চাঙিয়ে উঠবে। কি বলছিস? কি বলবে না? ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে সেইটাই তোমার জানে না জামাই, আবার বলে কি গলায় আইছে মুখে হাসেনি। হয়তো ভুলে গেছে টেনশনের চাপে। হয়েছে হয়েছে, এইটুক জিনিস ভুলে গেলি এই জন্মে কি ও সারা জন্মে চাকরি পাবে না? আমার তো মনে হয় কি এবিসিডিও ভালো করে পড়তে পারে না। কি বলছিস ঢামনা? সে কি বলিস, আগের জামাইটা আমি দেখে দিছিলাম। হ্যাঁ, তোমাদের সবার গাছ জ্বালা ধরিছে, কেবল খালি মাথায় একটু চুল নাই। কি দোষ হয়েছে, কি ক্ষতি হয়েছে? মানুষের তো হাত থাকে না, পাও থাকে না, কত কিছু থাকে না, মাথায় চুল নাই। এটা কি হয়েছে? পড়াশোনা কি খারাপ ছিল নাকি? একদম টক 100-100। ওইসব কথা ছাড়ি দে এখন, যা হয়ে গেছে হয়ে গেছে। ওইসব কথা বলি এখন কোনো লাভ নাই। লাভ আর কি করে থাকবে? তুমি হচ্ছে এই বিএলের মতন থাকো বাড়ি, যে বাড়ি বিটি মাতুব্বর মানে মেম্বার হয়, সে বাড়ি আর মানুষ থাকতে পারে না। ঠিক বলিস রে, ঠিক বলিস। আমার বাড়ি আমার বউ আমার উপর দিয়ে কথা বলে, তা কি করে কি বলবো? কিছু বলতে গেলি আমফাই দামপাই পড়ে আমার উপরে। আর বলিস না, উপরে তো এই শালির মাইয়াটা আসিয়াও যা জ্বালান চালাচ্ছে তা বলার বাইরে। এক কাজ করতে পারো তো, তোমার শালীর মায়ের বিয়ে দিয়ে দিতে পারো, ঝামেলা যায়। তাই তো ওই শেফালি যতদিন এইগুলি থাকবে না, তোমার আর আমার জিনা হারাম করে দেবে। তা কোথায় বিয়ে দেবো? ছেলে পেলে কোথায়? আর ও কি বিয়ে রাজি হবে নাকি? হ্যাঁ, রাজি করাতেই হবে, তাবিজ কবজ দিয়ে যে করে হোক রাজি করাতেই হবে। ওরে এই বাড়িতে না খেলাতে পারলি তোমার আর আমার কোনো পাওয়ার নাই। মনে করো এই কারেন্ট ছাড়া ফিউজ। সে তো বুঝলাম, কিন্তু ওরে বিয়ে করবে কে? আর ওর জন্য ছেলেই বা দেখবে কে? বিয়ে করে নাকি দেখো, ছেলে আমি দেখে দেবো। ওরে মাথা খারাপ, ওই বিষদল সাপড়ে আমি বিয়ে দিতে চাই মরবো নাকি? তারপরে ছেলে কম বেশি এদিক ওদিক তো হলি পারে জ্বালা আছে। তুই আর আমি দেখ কত ভালো ছেলে দেখিয়ে দিয়েছিলাম, তাই তো ওদের গায়ে জ্বালা ধরিছে। আর ওদের জন্য ছেলে দেখতে চাই মরবো নাকি? দেখো যা করবা করো, আমার তো মনে হচ্ছে এইভাবে চলতে থাকলি বেশি দিন আর তোমার ক্ষমতা থাকবে না। মানে? ওই সবাই জানবে এমএলএ খালি নামে, কাজে কোনো কিচ্ছু না। যে বউরি ভয় পায়, বউর মানে বুনির মেয়েরে ভয় পায়, সে কোনো এমএলএ হলো নাকি? আরে ঝামনা, আমি তো মান সম্মানের জন্য কিছু বলি না। কিছু বললেই তো বউটা চেঁচাই ওঠে, তখন আশেপাশের মানুষ জানবে না যে বউর সাথে ডেলি ঝগড়া হয়। এতক্ষণ ধরে তো আমি সেই কথাই বললাম, বাড়ি একটু শক্ত হাও, নয়তো ওই রকম ন্যাঙার মতন থাকলি পারে 2 দিন পরে বিদেলেও হাগিয়ে দিয়ে যাবে ঘরের সামনে। কি বলছিস? ঠিকই বলছি। চল চল বাড়ির দিকে চল, বিয়ে থাওয়ার জিনিসপত্র গোছাতেই হবে। আমার যাওয়া দিচ্ছে নাই, আপনি যান। ও কথা বললি হবে? তো রানীমা তারপরে আবার চেঁচাই উঠবে না। সেই তো জ্বালা, আর কি করব? তোমাদের বাড়ি পার্মানেন্ট একটা কাজ পাইছি, অন্য জায়গায় যদি কোনো কাজ পাতাম তো তোমার সাথে থাকা ঘোরা খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম। কি বলছিস? তুই আমার সাথে ছাড়িয়ে দিবি? হ্যাঁ, মাস যাওয়ার আগে তোর টাকা দিয়ে দিই আর আমার সাথে ছাড়িয়ে দিবি মানে? ও টাকার জন্য খালি কাজ করে নাকি আমি? হ্যাঁ, আমি আপনার সাথে থাকি কিসের জন্য? এমএলএ রাইট হ্যান্ড, সবাই দেখে আমার ভয় পাবে, একটু নমস্কার দেবে, একটু স্যালুট করবে, তা না 2 দিন পরে আপনারা কেউ ভয় পাবে না, তা আমার কেউ ভয় পাবেন নাকি? টেনশন নিস না, মেয়ের বিয়েটা হোক তাড়াতাড়ি। ওই শালা শেফালির বিয়ে দিয়ে বাড়িতে খাদাবো। সে আর হয়েছে, কেন হবে না? একটা ঘর জামাই ঘরে রাখতেছ, ওরে বিয়ে দিয়ে তারেও ঘরে রাখো, তারপর সারা জীবন তাদের পুষতে পুষতে তোমার ওই তারফিন তেল শেষ হয়ে যাবে। তাহলে কি করা যায়? যা করেন তা করেন, ওই শেফালিরই খেদান। ওই বৌদির মানে তোমার বউর কথাও শোনাটাও যায়, কিন্তু ওর কথা শোনা যায় না। তোরে বিয়ে করবে কে? তুমি শোনো, আগে বিয়ে করতে চাই নাকি? যদি বিয়ে করতে চাই তারপর ছেলে হলে নয়তো আমরা দেখ পানি। ঠিক আছে, আজকে আমি জিজ্ঞেস করবো বাড়ি যাইয়ে। পারবা না তো? দেখিস কেন? চলেন তালি। কি আছে মা, ওরকম মুখ করে আছিস কেন? বলছি মা টেনশনে আছি। তোর আবার কিছু টেনশন? বিয়ে থা সবকিছু তো ঠিক করে দিছি, এখন আমার টেনশন। ওই যে তোমার জামাই যে আজকে ইন্টারভিউ দিতে গেছে চাকরির পরীক্ষার জন্য, তার জন্য টেনশন কি দিয়ে কি হয় কি না হয়। আরে ও নিয়ে তুই টেনশন করিস না, চাকরি তো আগের থেকে হয়ে বসে রয়েছে, জয়নিং লেটার আনতে গেছে। বলছি দিদি চাকরিটা হবে তো? আরে চাকরি হবে, চাকরির বাপ হবে। আর চাকরি না হলে তোর বাপের বিষয় সম্পত্তি কি কম আছে? সারা জন্ম বসে খালিও কিচ্ছু হবে না। তাহলে সবাই বলবে না যে আমার বর ঘর জামাই, আমার মানে বাবারটা খায়? এসব কথা বললে লজ্জা করবে না? ওরে বাবারে বাবা, বরের জন্য তো তোর দরদ উতলে উঠছে। আরে চিন্তা করিস না, চাকরি হয়ে বসে রয়েছে, আসলে পারে খবর শুনতে পারবি। রূপা, গুড নিউজ গুড নিউজ, চাকরি হয়ে গেছে। দেখেছিস আমি বলিস না চাকরি হয়ে যাবে। বলছি কি তোমার কি কঠিন প্রশ্ন করেছিল নাকি? হ্যাঁ, তা অবশ্য করেছিল কঠিন প্রশ্ন, কিন্তু আমি ঝকাঝক করে উত্তর দিয়ে দিয়েছি। চাকরিটা হয়ে গেছে, 2-4 দিনের ভিতরে পোস্ট অফিসের মাধ্যমে জয়নিং লেটারটা আসবে। দাঁড়িয়ে আছো কেন? মাকে দিদিকে নমস্কার করো। দুধ ছাই ভুলে গেছি। দিদি প্রণাম নেবেন। হয়েছে হয়েছে, পায়ে হাত দিতে হবে না, ঠিক আছে। শাশুড়ি মা প্রণাম নেবেন। থাক বাবা থাক, শুধু শুধু পায়ে হাত দিতে হবে না। বলছি বিজয়, তোমার প্রাইমারি স্কুলের মাস্টার করেছে নাকি হাই স্কুলের? সেটা এখনো জানি পারি নাই। আমার শ্বশুরমশাই যেখানে নিয়ে গেছে, আমার যাওয়ার পরে যা যা বললো তাইতে আমি উত্তর দিলাম। আর কোথায় কি দেবে এসব আমি জিজ্ঞেস করিনি এখনো। বলছি কোন ক্লাস পড়াতে হবে? সেটা এখনো ডিসাইড হয়নি, জয়নিং হওয়ার পরে হবে। সত্যি এখন একটু টেনশন ফ্রি হলো। সত্যি আপনাদের ঋণ আমি কোনোদিন ভোলাতে পারবো না। আপনাদের বাড়ি আসার সাথে সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমার সরকারি চাকরি হয়ে গেল। সত্যি আপনাদের ঋণ আমি কোনোদিন
ভোলাতে পারবো না। ওসব কথা ছাড়ো, আমার মেয়েটাকে ভালোভাবে রাখলেই হবে, তাকে যেন কোনোদিন কষ্ট দিও না। কি যে বলেন শাশুড়ি মা, হ্যাঁ আমি বেঁচে থাকতে রূপার কিচ্ছু হবে না, সারা জীবন ওকে আমি ভালোবাসবো। সব ছেলেরাই এরকম বলে, কিছুদিন পরে বউকে আর ভালোবাসে না। তুমি যেন সেরকম করে না, তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমার পরে, তারপর আমার মান সম্মান নিয়ে টানা ঝাঁচড়া পড়বে। সত্যি বলছি দিদি, তোমার দিব্যি খেয়ে বলছি, রূপাকে আমি কোনোদিনও কষ্ট দেবো না। মনে থাকে যেন, আমার দিব্যি খেয়েছো। হ্যাঁ, এখন কম বেশি কিছু হলে না আমার উপরে আসবে। বলছি জামাই বাবা, হাত পা দিয়ে আসো, তাড়াতাড়ি খেয়ে নাও, সকাল হলেই আবার অধিবাসের ফুটা পড়বে, সারাদিন না খেয়ে থাকতে হবে। তার জন্য এখন একবার খাও, রাত্রি ঘুমানোর আগে 12টার দিকে আরেকবার খাইও। ও নিয়ে কোনো সমস্যা নেই, একদিন না খেয়ে থাকলেও কোনো সমস্যা নেই। রূপা তুই পারবি তো না খেয়ে থাকতে? হ্যাঁ মা, হ্যাঁ আমি বিজয়ের জন্য সবকিছু পারবো। বাবা ভালোবাসা একদম উতলে উঠছে। বলছি তোমার শ্বশুর কোথায়, তাকে দেখছি না যে? ওই তো শ্বশুর মশাই ওই পার্টি অফিসের দিকে একটু গেছিল। সারাদিন খালি পার্টি অফিস পার্টি অফিস, বাড়ি যে এত কাজ, সেখান থেকে পার্টি অফিসে যায়। বলছি মাসি, একদিন পার্টি অফিসে গিয়ে দেখো তো কোনো মেয়ে ছেলে ফেলে আসে নাকি। হ্যাঁ, মেশো এত ঘন ঘন পার্টি অফিসে যায়, আমার কিন্তু সন্দেহ হয়। ঠিক কথা বলেছিস তো, এই বিষয়টা আমি কোনদিন ভাবিনি। একবার দেখবেন, হ্যাঁ, তারপরে মোটামুটি মনের থেকে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়া, গুপ্তচর পাঠাতে হবে। ওই ঝ্যামনার বাচ্চা গুপ্তচর পাঠায় কোনো লাভ হবে না, নতুন লোক পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ তাই। গিন্নি, ওই যে মেশো চলে আইছে। কি জামাই এখন খুশি তো? বিরাট খুশি শ্বশুর মশাই, বিরাট খুশি। বলছি তোমার যে ফর্দ দিয়েছিলাম, সে ফর্দ জিনিসপত্র এনেছো? আরে বাবা, মুদিখানার দোকানে সব দিয়েছি, যা যা লাগবে সব টোটো ভরে পাঠিয়ে দেবে। বলছি মেশো, তুমি কিসের জন্য জামাই বাবুরে নিয়ে গেছো? হ্যাঁ, নেওয়ার পরে ওখানে নাকি কঠিন কঠিন প্রশ্ন করিছে। কঠিন প্রশ্ন করিছে তাই? ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে? এটা কঠিন প্রশ্ন? 1947 সালে। তাহলে এই প্রশ্নটা কি কঠিন প্রশ্ন? না না, এত ছোট বাচ্চারাও পারে। তাহলে দেখো এখন তোমাদের জামাই কত শিক্ষিত। দেখো, ওইরকম একটা টেনশনের পজিশনে গেলি ওর জানা জিনিসও ভুলে যেতে হয়। একদম দিদি, আমারও সেই ওই পজিশনই হয়েছিল, সব জানা জিনিস কিরকম যেন গোলাই যাচ্ছে। বলছি কাকা, তুমি কি ভাবো তোমার জামাইকে? পড়াশোনা কত ভালো জানো? মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, 12 পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছে, সবকিছুতে ফার্স্ট ডিভিশন পাইছে। হ্যাঁ, এটাকেও তো দেখলাম ফার্স্ট ডিভিশনের মতন এই অ্যান্সার দিল। এখানে দাঁড়িয়ে না থেকে আর অনেক কাজ আছে, সেই কাজগুলো করো। বলছি মেয়ের বিয়ে কি ধুমধাম করে দেবা? তাহলে ওই ডিজে ফিজে আনি। পুরামুখ ওই দিকে তোমার জুত আছে, ডিজে আনবে। বলছি গিন্নি, একটা সুখবর ছিল। কি বলো? বলছি কি, আমার একটা বন্ধু, তার একটা ছেলে আছে, ইঞ্জিনিয়ার করিছে, বিটেক ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সেই ছেলেটার বিয়ে দেবে। যদি আমার ওই মানে শালির মেয়ে, মানে ওই শেফালির সাথে ওর বিয়েটা দিয়ে যেত, তাহলে কেমন হতো? আমার বিয়ে কেন? বলছি কি, কতদিন ওইভাবে থাকবা? বিয়ে থা করো, ছেলেটা দেখতে ভালো, শুনতে ভালো। যদি বলো তাহলে আমি কথা বলি। মাসগিরি কত পেমেন্ট পাই? ওই 70,000 টাকার মতন পাই। ছাতার মাথাও করবে না, 70,000 টাকা পাওয়া ছেলের সাথে আমার এই মানে বোনের মেয়ের বিয়ে দেওয়া যায়? আমি এখনো বিয়ে করবো না, আমার এখন বিয়ে করতে অনেক সময়, আমার এখন অনেক পড়াশোনা বাকি। বলছি যতদিন এই যে দেখতে শুনতে ভালো থাকে, ততদিন একটা বিয়ে থা করে নিতে হয়। তারপরে এই মুখির চামড়া কালো হয়ে গেলি পারে, তখন আর ওই ভ্যানালা সিন্টারিং কাজের ছেলে ফেলে ছাড়া আর জোটে না কপালে। দেখিস মাসি মেশো কিরকম কথা বলছে? পোড়ামুখ আর বেশি তেল বাড়িয়ে গেছে, আমি যা দেখতেছি। এরকম দেখছে মিলে বাবু। বলছি কিন্তু তুমি জামাইয়ের সামনে আমার এরকম কথা বলছো? আমার রয়েছে বলে ভদ্রভাবে বলেছি, না তো এতক্ষণ এখান থেকে চটি চালিয়ে মারতাম। কি হলে মেয়ের বাবু? হ্যাঁ, হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে। গিন্নি, তোমার কিন্তু এইসব ভাবে কথা বলা কিন্তু একদমই উচিত হয়নি। ভালো একটা সম্বন্ধ আনিছি, কোথায় ভালো বলবা তা না, উল্টো পাল্টা কথা বলছো। এই ঘোড়া ডিম 60-70 হাজার টাকা ইনকাম করে, হ্যাঁ, শেষের দিক কি হয়? ওদের জল গরম হয়? ওরে বাবা, তোমার বোনের মেয়ে যেন ঐশ্বরিয়া রায়, তার জন্য আইটি ডিপার্টমেন্টের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ছেলে নিয়ে আসবানি, তাই তো? দেখো মেশো, আমার বিয়ে নিয়ে তোমার তো ভাবতে হবে না, সময় হলি ঠিক আমি জোগাড় করে নিয়ে আসবানি, বুঝতে পারিস? ও মানে সরু লাইন চালু আছে। ওইসব উল্টো পাল্টা কথা বলবা না কিন্তু, বলে দিলাম। পুরামুখ আমার বোনের মেয়ের পিছনে না লাগে, যাও কাজ করো, অনেক কাজ বাকি আছে। তোমাদের বুদ্ধিতে একদিন রসাতলে যাবো, মনে রাখো। ভালো ছেলের খবর দিলাম, শুনলে না তো? যেদিন এই ভ্যান চালানো ছেলের সাথে বিয়ে হবে, সেদিন আমার কথা মনে পড়বে। কি মেশো, তুমি আমাকে অভিশাপ দিলে? তুমি অভিশাপ দিলে? হ্যাঁ, তুমি কি মানুষ নাকি জানোয়ার? মুখ সামলে। তুই মুখ সামলে কথা বল। হ্যাঁ, অভিশাপ দিস? হ্যাঁ, আমার দিদির মেয়ে, হ্যাঁ, সে কি মানুষ না? না তোর মেয়ে মানুষ? তোমাদের সাথে কথা বলে লাভ নেই। তাহলে ঢামনা চল, কি কি বাকি আছে কিনে নিয়ে আসি। কেন মিলে বাবু, হাওয়া টাইট হয়ে গেছে? ওরে খালি খালি এখান থাকি কোনো লাভ নেই। ওই কুকুরের লাজ যেমন সোজা হয় না, আর বাস ঝাড়ে যেমন বাস সোজা হয় না, এরাও কোনদিন সোজা হবে না। চল দেখি, মানুষের ভালো করতে গেলে জ্বালা। বলছি মাসি, আমার মনে হয় তোমাদের বাড়ি আর বেশি দিন থাকা হবে না। মেশো কিরকম চিটচিট করছে দেখিছো? অপরামুখর এরকম দোষ আছে, তবুও সবার সামনে এরকম করে বলছে, আমার খারাপ লাগে না? টেনশন নিস না, আজকে রাতের অন্ধকারে সাইজ করবো। কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছো? আসো না, বসো না। আচ্ছা। বলছি কি, আর কি কঠিন প্রশ্ন করেছিল? ওসব ছাড়ো তো, এইসব কথাবার্তা শোনার পরে এমনিতে মন মানসিকতা খারাপ, তুমি আবার প্রশ্নের কথা জিজ্ঞেস করছো। আরে বাবা, চাকরিটা হয়েছে তো? হ্যাঁ সেটা তো হয়েছে। তাহলে আবার টেনশন কিসের? টেনশন তোমার বাবারে নিয়ে, যদি আমার চাকরি কোনো সময় ক্যান্সেল করাই দেয়। মাথা খারাপ, আমি থাকতে তোমার চাকরি ক্যান্সেল হবে? কোনোদিন না। বলছি মাসি, চলো ঘরের চারিপাশে আলপনা দিই। ও আমরা দিতে যাবো, কে ঠাকুর মশাই বউ আসবে না, ওদের সব জায়গা দেওয়াবো। খালি খালি একটা জামদানি শাড়ি দিতে হবে নাকি? কাজ করাই তারপর দেবো। ঠিক বলিস, কাজ করাই দিতে হবে। চল দেখি ওদিকে টাকা পয়সাগুলো হিসাব করি, কোথায় কি দিতে হবে। চলো। এই যে তোমাদের কথাবার্তা হয়েছে, হলি পরে হাত পা দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো। তখন থেকে বলছি, কানে যায় না নাকি?
যাচ্ছি দিদি যাচ্ছি। এই দিদি এরকম করছিস কেন? হ্যাঁ যাচ্ছে, আমার সাথে একটু কথা বলছি, তুই এরকম করছিস কেন? বলছি 2 দিন পর আবার আমার ফোনা দিবি না তো? তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই আমার এখনই ফোনা দিচ্ছিস। না না, ওটা তোমার ভুল ধারণা। কে জানে, আজকাল যারা ভালো করি সেই বলে চোর। কি বলছো দিদি? ঠিকই বলছি। এই পাদু, বই নিয়ে বস। আমি বলছি তো বই নিয়ে, তুমি পলাও, আমি বলছি। বলো ভাই, আমি খাবো বাংলা। বলছি কি, এর আগে তো আমি পড়েছি আয় অজকার আসছে তেরে। এসব পুরনো বই, ও এইসব এখনো চলে না, নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে। আমি যেটা বলছি সেটা পড়। ঠিক আছে, আয় আমি খাবো বাংলা। আয় আয়, তাড়াতাড়ি আয়, বাংলা ঠান্ডা হয়ে যায়। আয় আয়, বাংলা ঠান্ডা হয়ে যায়। রসই, রসইতি, ইস, আর একটু আগে আসলি পারে, বিশাল বড় বাংলা পেতাম। রসই, আর একটু ইস, একটু আগে আসলি পরে বলটা বাংলা পেতাম। দীর্ঘই বুঝিস, ওটা ভারী কঠিন, ওটা পড়া লাগবে না। কেন পড়া লাগবে না? ও এখন আমার মনে আসতেছে না বুঝছিস, ওই যে একটু বাংলা না গেলি পারে, ওটা মনে আসবে না। বল, দীর্ঘইতি ইগল তো বাংলা নিয়ে ছোটে মাঠের পরে। দীর্ঘইতি ইগলটা তো বাংলা নিয়ে মাথায় ছোটে। হ্যাঁ, মাথায় ছোটে বললেও হবে, কোনো সমস্যা নেই। বলছি কি, আমি তো কদিন আগে অন্য কিছু পড়েছি, আর এখন তো তুমি অন্য কিছু পড়াচ্ছ। আরে বললাম না, ওইসব পুরনো সিলেবাস, ওইসব পরীক্ষা আসবে না। আমি যা শিখছি এইগুলোই আসবে। তা বলছি সবগুলো যে বাংলা বলছো কেন? বাংলার টাকা ফুরিয়ে গেছে, বাংলা খাবো। তোর বাপ কখন আসবে, আমার ছেলে কখন আসবে, তার জন্য বসে রয়েছি। বলছি কি দাদু, এখানে তো বৃষ্টি পড়ছে না, রোদ্দুরও নাই, তো তুমি ছাতা মুড়ি দিয়ে রয়েছো কেন? বলা যায় যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, তার জন্য আগের থেকে ছাতা মেলায় রয়েছি। বলছি শীতকালে বৃষ্টি পড়ে? বৃষ্টির কোনো সময় আছে? যে কোনো সময় পড়ে যেতে পারে। আমার জন্য আমি সবসময় মাথায় ছাতা দিয়ে থাকি। তারপরে ককা পড়ার সময় কথা বলিস না। কয় কাকা খাবে বাংলা তো। কয় কাকা খাবে বাংলা তো। বাবা, কি উল্টো পাল্টা পড়াচ্ছ তুমি? আসে গেছিস বাবা, আসে গেছিস। বলছি কি, 200 টাকা দে তো। খাতাটা একটু সরাও, আমার মাথায় খোঁচা লাগছে। হয়েছে এবার? হ্যাঁ ঠিক আছে। বলছি কি, তোমার লজ্জা শরম নাই? লজ্জা শরম আবার কি? নিজের ছেলের কাছে টাকা চেয়ে খাচ্ছি, সেটা আবার লজ্জার কি? আর ওই ছোট্ট বাচ্চাটাকে কি শেখাচ্ছ তুমি উল্টো পাল্টা? কই, আমি কিছু শিখাইনি তো। আমি ও আ ককা শিখাচ্ছিলাম। কেন আমি শুনিনি? কয় কাকা খাবে বাংলা তো। ও আবার কি? বলছি কি কাকা, একটু আগে সবকিছুই বাংলা দিয়ে শিখাইছে আমারে। আরে শোন, অন্য কিছু বললি পারে মনে থাকুক আর না থাকুক, বাংলা দিয়ে বললি পারে মনে থাকবে। দেখো বাবা, ডেলি ডেলি মদ কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তোমার এই মদ নিষিদ্ধ কেন্দ্রে কিন্তু আবার ভর্তি করবো বলে দিচ্ছি। এর আগেও তো একবার পাঠালি, রাখতে পারিস নাকি? কিরকম ঝড়াত করে জানলা দিয়ে পলাই চলে আইসি। তুমি কোনোদিন বুঝছো মানুষ হবা না। তা আমি কি গরু নাকি? কে জানে, লজ্জা শরম কিচ্ছু নেই। অত ঘন কথা বলিস না, 200 টাকা দে। সকাল থেকে সারাদিন কাজ করে 200-400 টাকা ইনকাম করবো, সেখান থেকে ওনার 200 টাকা দিয়ে বাংলা খাওয়ার জন্য। কথার ভাব দেখিস? শোন, তুইও তো তোর বন্ধুদের এই বাড়ি রাখিস, আমি কিছু বলিসি? আর একটা কথা বলবো না কিন্তু বলে দিচ্ছি। তাহলে আমার মুখ বন্ধ রাখতে হলে 200 টাকা দে। বারবার ওইসব কথা বলে আমার ব্ল্যাকমেল করো। আমি তো জানি কি কথা বললি তুই টাকা দিবি। এই নাও, গার রক্ত জল করা কষ্টের টাকা, এই টাকা দিয়ে মদ খাও, যাও। থ্যাংক ইউ বাবা। কি হলো, এটা কি হলো? কই কই কই, কই কিছু না তো। চোখের সামনে মিথ্যে কথা বলবো না বলে দিচ্ছি, কিন্তু ভালো হবে না। আরে গিন্নি, আমি একটা নতুন একটা লুঙ্গি কিনবো, তাই ফুটোর কাছে 200 টাকা চেয়ে নিলাম। কি মিথ্যে কথা বলো তুমি? ছোট্ট ছেলের সামনে লজ্জা করে না? বাংলা খাওয়ার জন্য 200 টাকা চাইছো ভিক্ষা? আরে বাবা না না, আমি লুঙ্গি কিনবো, সত্যি বলছি গিন্নি। এর আগের দিন আড়ার সাথে ঝুলে বাড়াইছি, ভুলে গেছো? হ্যাঁ, এখন ছেলেরা সারাদিন কষ্ট করে 200 টাকা ইনকাম করে নিয়েছে, সেই টাকাটা এখন বাংলা খাবা? তুমি কি মানুষের বাচ্চা নাকি? ও গিন্নি, আমি কখন বললাম আমি বাংলা খাবো? আমি তো এই লুঙ্গি কিনবো। কেন, ঘরে লুঙ্গি নাই? ওই রাত্রিবেলা না, ওই লুঙ্গি পরে ওই হাঁটতে গেলি কিরকম একটা তেল তেলে লাগতেছে, তাই ভাবিছি কি একটা সুতির লুঙ্গি কিনবো। লুঙ্গি কিনবি বুড়ো? কষ্ট করে টাকা ইনকাম করে কেন, দিন ভরে বাড়ি বসে গিলবি, হ্যাঁ, আর এদিক ওদিক মদ খেয়ে ঝগড়াঝাটি করবি। কেন মা, কার সাথে ঝগড়া করিছে? আর বলিস না তপনের মার সাথে কি ঝগড়া করিছে। কই না তো। একদম মিথ্যে কথা বলবা না। তপনের মা এসে আমার বলিয়ে গেছে, নালিশ করে গেছে, তোমার জন্য আমার বেশি কথা শুনতে হয়েছে। তপনের মানে এত বড় সাহস? হ্যাঁ, আমার নাম বেশি কথা বলিছে? দেখো বাবা, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি আমাদের বংশের নাম কিন্তু খারাপ করবা। আমি বংশের নাম খারাপ করবো? হ্যাঁ, আর তুই কিছু করবি না। তোর বন্ধু বান্ধব গোষ্ঠীর সব লোক নিয়ে এবারে ঢুকাইছিস। হ্যাঁ, আমি কিছু বলিছি? দেখো বাবা, ছোট্ট বাচ্চার সামনে কিন্তু এসব কথা বলবা না। আর আমার বন্ধুরা আমি আনিছি, সে তো ফ্রিতে খাচ্ছে না, আমার সাথে কাজ করে খাচ্ছে। তা আমিও আমার ছেলেটা খাচ্ছি, তা কি হয়েছে? আর একটা কথা বলো, এখনই যদি চটির বাড়ি না মারি? ওটাই তো পারো খালি। টাকা ফেরত দে। একটা লুঙ্গি কিনবো বললাম না? লুঙ্গি আমার শাড়ি দিয়ে সেলাই করে দেবো, তোর লুঙ্গি দেখি কি করে খোলে। শাড়ি দিয়ে লুঙ্গি সেলাই করে দিলি সেটা পরা যাবে? হ্যাঁ, চকর বকর করবে না? লোক দেখলে হাসবে না? এখন লোক দেখে হাসে না? হ্যাঁ, যে ছেলে এত কষ্ট করে আর বাংলা খাইয়ে এদিক ওদিকে টুলটাল টুলটাল করতে করতে বাড়ির দিকে আসে। দেখ বউ, আমি বাংলা খাই টুলটাল করতে পারি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনদিন পড়িছি? কেউ তোর খবর দেছে যে পড়ি আমার মাথা ফাটিয়ে গেছে? পোড়ামুখো মাথায় রাগাইয়া না, বুঝিস? তাড়াতাড়ি তুমি ওই টাকা ফেরত দাও। বলছি কি 100 টাকা নি? 1 টাকাও নিতে পারবে না, ওই টাকা ফেরত দাও। বড্ড যারা বলছি 50 টাকা নি? বেলুন নিয়ে আসবো? না না না, লাগবে না। দিচ্ছি দিচ্ছি, এনে ধর।
বলছি কি ভালো মন্দ বাজার করে নিয়ে আসিস, 200 টাকা দিলাম। লজ্জা করে না, লজ্জা করে না এইসব কথা বলো? ভাগ্যিস ওই বাচ্চাটা এখানে আছে, না তো এখনই তোমার মুখ ছেঁচে দিতাম। দেখেছিস ছোট, দেখেছিস একটু ছোট বাচ্চা ছেলের সামনে এরকম কথা বলছে তোর মা, দেখেছিস? বলছি মা, বাচ্চা মানুষের সামনে এইসব কথা বলতে নাই, ওরা এইসব পট করে এইসব কথা ক্যাচ করে নেয়। পারি না তো, কন্ট্রোল করে পারি না। এইগুলো ঢ্যামনা যা করে আমি কন্ট্রোল করে পারি না, শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে। বাংলা খাও, দেখে নে রক্ত ঠান্ডা হয়ে যাবে। মার আজকে খাইছিস তুই, আয় এদিকে আয়, দেখ তোর যদি আজকে বেলুন দিয়ে না বাড়ি তা শালা তারপর আমার বলিস। এই যা, যেরকম খেপিছে আজকে মনে হচ্ছে অ্যাকশন হবেই। দেখো বাবা, এখনো ভদ্র হও, ভদ্র হতে পয়সা লাগে না। দিলি তো সবকিছু চুনা লাগাইয়া, 200 টাকা দিয়ে আবার ফেরত নিয়ে গেলি তো। বলছি কি ওখান থেকে 100 টাকা দে। মা, না 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 থাক, লাগবে না, লাগবে না, লাগবে না। এখান থেকে কেটে উঠে যাও। যাচ্ছি যাচ্ছি। আর ওই পাদুরি স্কুলে ভর্তি করার ব্যবস্থা কর। ওর আর বাড়ি কতদিন রাখবি? কথাবার্তা তো সবই বলতে পারে। সে দেখ পানি, তুমি তোমার কাজে যাও। যাচ্ছি।